अब ट्रेन टिकट के लिए लंबी लाइनों में खड़ा होने की जरूरत नहीं। अब से यात्री अपने ही मोबाइल से स्टेशन जाकर टिकट ले सकेंगे। भारतीय रेलवे ने एक ऐसा ही सिस्टम चालू कर दिया है जिससे यात्री खुद ही टिकट कटा सकेंगे। स्टेशन के टिकट काउंटर के पास एक क्यूआर कोड लगाया जाएगा। ऐप के जरिए उस क्यूआर कोड को स्कैन करने पर यात्री खुद ही टिकट काट सकेंगे। इस प्रक्रिया में टिकट की कीमत ऑनलाइन यूपीआई के माध्यम से चुकाई जा सकेगी। मालदा टाउन स्टेशन समेत मालदा डिवीजन के कई स्टेशनों पर यह सिस्टम पहले से ही लागू किया जा चुका है। स्टेशन के टिकट काउंटर के पास रेलवे की ओर से क्यूआर कोड लगाए जा रहे हैं। अब यात्री लंबी लाइनों में खड़ा होने के बजाय क्यूआर कोड स्कैन करके टिकट ले सकेंगे। इससे यात्रियों को काफी राहत मिलेगी। कई बार ट्रेन का समय हो जाता है लेकिन लंबी लाइन में खड़े रहने के कारण टिकट नहीं मिल पाता, जिससे ट्रेन मिस हो जाती है। लेकिन इस सिस्टम से अब यात्रियों को काउंटर पर टिकट के लिए घंटों इंतजार नहीं करना पड़ेगा। वे आसानी से अपना टिकट ऑनलाइन खरीद सकते हैं। मालदा रेलवे डिवीजन के सीनियर डीएसएम सुदीप भट्टाचार्य ने बताया है कि यह एक आसान तरीका है, खासकर उन यात्रियों के लिए जो जनरल या अनरिजर्व्ड कोच में यात्रा करेंगे। स्टेशन पर लगे क्यूआर कोड को अपने एंड्रॉयड फोन से स्कैन करके यात्री स्टेशन का नाम और टिकट की जानकारी प्राप्त कर सकेंगे। भारत के किसी भी हिस्से में यात्रा करने के लिए यात्री अपने फोन से बेहद ही आसानी तरीके से टिकट को बुक कर सकेंगे। साथ ही यदि वे यूटीएस वॉलेट से टिकट लेते हैं तो उन्हें 3% का बोनस भी मिलेगा। রেল যাত্রীদের জন্য এই সিস্টেমটা অতি সহজ সিস্টেম। এটা আমরা আগেও করেছি, খালি এইটা আরেকবার আমরা জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি একটা স্টেশনের, তাহলে তাকে প্যাসেঞ্জারকে বুকিং কাউন্টার অবধি যাওয়ার কোনো দরকার হবে না। একটা প্যাসেঞ্জার সে তার এটা হচ্ছে কিউআর কোড আচ্ছা ফর আ পার্টিকুলার স্টেশন। কিভাবে হবে এটা? মানে এটা যে স্টেশন থেকে উনি যাত্রা করবেন সেখানে যদি লম্বা লাইন টাইম দেখেন তাহলে স্টেশনে এই বুকিং অফিসের কাছাকাছি এই কিউআর কোডগুলো লাগানো থাকবে। এটা স্ক্যান করে উনি করতে পারবেন। অ্যাপের হ্যাঁ, ইউটিএস অ্যাপ তো থাকতেই হবে, তার কাছে ইউটিএস অ্যাপ থাকবে। আচ্ছা, আর পেমেন্ট করা যেতে পারে। হ্যাঁ, যে কোনো ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে, ইউপিআই, ডেবিট, ক্রেডিট, ইউটিএস ওয়ালেট। আর যদি ইউটিএস ওয়ালেটে করে তখন তার একটা 3% বোনাস থাকে। আর এই টিকিট বুকিং এটা অবশ্যই জেনারেল টিকিট, অসংরক্ষিত যে কোনো জায়গা থেকে। হ্যাঁ, পরিষেবা এবং প্রসেসটা যদি একটু বলতেন। হ্যাঁ, এটা আনরিজার্ভ টিকিটিং সিস্টেমের যে ডিজিটাল একটা আমাদের ইন্ডিয়াতে একটা ডিজিটাল যুগ শুরু হয়েছে, মোদি ডিজিটাল প্রোগ্রামের একটা অংশ রেলওয়েতে। সেখানটা আপনার ফিজিক্যাল টিকিট নিয়ে আমরা যেমন জার্নি করি, কিন্তু এখন এই নতুন প্রজন্মের কাছে রেলের নিউ ইন্ডিয়ার কাছে আমাদের কাছে একটা ডিজিটাল টিকিটের একটা ব্যবস্থা, যেটা আনরিজার্ভ টিকিটের ক্ষেত্রে আমরা কাটতে পারি কোনো রকম রেলের কাউন্টারে না দাঁড়িয়ে। একটা ইউটিএস অ্যাপ ডাউনলোড করে তাতে আমরা আনরিজার্ভ টিকিটের জন্য যে কোনো ট্রেনের এবং তার সাথে প্ল্যাটফর্ম টিকিট, তার সাথে আমরা যেমন মান্থলি টিকিট, সেসবের পরিষেবা আমরা এই ইউটিএস অ্যাপের মাধ্যমে নিতে পারি। আমরা এখানটা এই যে দেখছেন, এই একটা বিখ্যাত সিনেমার একটা ডায়লগ অমিতাভ বচ্চনের মুখের, যে কথাটা হচ্ছে আমাদের আর লাইনে দাঁড়ানোর দরকার নেই, আমরা যেখানে দাঁড়াবো সেখান থেকে টিকিট কেটে আমরা স্টেশনে ঢুকে পড়ব, তা সে প্ল্যাটফর্ম টিকিট হোক কিংবা জার্নি টিকিট। এবং সেক্ষেত্রে একটু নিয়মের একটু বাধা ধরা আছে, কেউ এই অ্যাপের মাধ্যমে স্টেশনে ঢুকে টিকিট কাটে মিনিমাম 6 মিটার দূরে হাই অ্যাকুরেসি ফোনের ক্ষেত্রে, এবং যদি অ্যাকুরেসি কম থাকে আমাদের রেলের ট্র্যাক থেকে 12 মিটার দূর থেকে 20 কিলোমিটার দূরে অবধি আমরা দূর থেকে এই টিকিটটা কেটে আমরা আসতে পারি। এবং তার সাথে আমাদের আর একটা বিশেষ সুবিধা আছে, কেউ যদি এই ইউটিএস অ্যাপের ওয়ালেটে অ্যাডভান্স টাকা রেখে টিকিটটা কাটে তাহলে আমাদের 3% বোনাসের ফ্যাসিলিটিও আছে, যেটা একটা বড় সুবিধা জনসাধারণকে দেওয়া আছে প্যাসেঞ্জার। আপনার নাম? আমার নাম সুবীর রয়, সিআরএস মালদা। ব্যাঙ্গালোর কি দেখলেন এখানে দেখলাম যে ইউটিএস একটা অ্যাপ বের হয়েছে, তো ওই অ্যাপটা থেকে টিকিট কাটতে পারে, কোনো লাইনে দাঁড়াতে হচ্ছে না। খুব ভালো পরিষেবা, এখান থেকে সবাই টিকিট কাটতে পারে। খুব সুন্দর একটা পরিষেবা। এটাতে কি সুবিধা হচ্ছে?
এইটাতে কোনো লাইনে দাঁড়াতে হচ্ছে না এবং টাইমটাও বেঁচে যাচ্ছে এবং টিকিট পাবো কিনা সেটাও আমার কনফার্ম হয়ে যাচ্ছে যে টিকিট আমি পেয়ে যাচ্ছি। অবশ্যই অনেক সুবিধা হচ্ছে। আমার নাম হচ্ছে রবীন্দ্র সরকার, বাড়ি রায়গঞ্জ। এখানে এসে কি দেখছেন? এখানে দেখছি যে ইউটিএস এর একটা অ্যাপ বের হয়েছে। ইউটিএস অ্যাপটা সম্বন্ধে যা জানতে পারলাম, এটি অনেক সুন্দর অ্যাপ রেলওয়ে ট্রাভেল করার জন্য। যখন খুশি তখন সেটা বুকিং করা যাবে টিকিট, এবং কোন ট্রেনে আমি সফর করব সেই ট্রেনও এখানে বুকিং করা যাবে। কোথায় যাব সেটা সার্চ করে ওখানে টিকিট বুক করা যাবে। খুব সুন্দর পরিষেবা। আপনার নাম, বাড়ি? আমার নাম নুপুর দাস, বাড়ি শিলিগুড়ি।